যেটা হইছে, শুকনোর সময় তো পাতা টাতা পরে কি অবস্থা, নোংরা হয়ে গেছে, এগুলো একটু পরিষ্কার করার ব্যবস্থা করো, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব। আর এই, তুমি কি কিছু কবা নাকি? হ বলো। চেয়ারম্যান সাহেব, আপনি আমার দয়া করেন। সুজন সাহেব আমার জমিটা জোর করে দখল করতে চাইতেছে, পূর্বপাড়ার জমিটা। কিন্তু আমি তো শুনছি অন্য কথা, সে নাকি তোমারে দামও দিতে চাইছে। আমি বলি কি বাবা, তুমি কোনো জয় ঝামেলা না করে জমিটা আপোষে দিয়ে দাও, এতেই মঙ্গল। কি করতেছেন চেয়ারম্যান সাহেব? আমি এই জায়গায় বেচবো না, এটা আমার বাপ দাদার জায়গা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আপনি কিছু একটা করেন চেয়ারম্যান সাহেব। দেখো রহিম মিয়া, সুজনের সাথে আমার কথা হয়েছে, সে একটা ভালো কাজ করতে চাইছে। তোমার ওই জমিতে সে একটা বাচ্চাদের স্কুল তৈরি করতে চাইতেছে। আচ্ছা, গ্রামের উন্নয়নের স্বার্থে এই জমিটা তোমার দিয়ে দেওয়া উচিত না, বলো? আপনি তো দেখতেছি ওনার পক্ষ নিয়ে কথা বলতেছেন। গ্রামের ভালোর জন্য আপনি আমার বাপ দাদার জায়গাটা দিয়ে দিতে কইতেছেন। জায়গা কি আর নাই? অন্য জায়গায় কি স্কুল করলে কি হয়? তুমি তো মেলা প্যাসের লোক, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। গ্রামে একটা সালিশি বসাইয়া তারপরে স্কুলের উন্নয়নের জন্য, গ্রামের উন্নয়নের জন্য, বাচ্চা কাচ্চার পড়াশোনার উন্নয়নের জন্য ওই জমিটা আমরা নিয়ে নেব, হয়ে গেল। এখন তুমি কি এক কাপ চা খাবা?